আসসালামু আলাইকুম। শান্ত ভাই সানবিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্নার রেসিপি। মুরগিটা কেটে দিয়ে বেছে নিয়েছি আমি। তারপরে তেল গরম করে কিছু গরম মশলা ভেজে নিচ্ছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা। মশলাটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট একটু ভেজে নেব। পেস্টটি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা এবং 1 টেবিল স্পুন জিরে বাটা। এটা কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এই যে মরিচের গুঁড়ো আসলে যে যেরকমের ঝাল খান সে সেরকমের দেবেন। আমরা ঝালটা একটু বেশি খাই, এই জন্য বেশি পরিমাণে দিয়েছি। এবার দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এবার আমি মুরগিটা অ্যাড করে দিলাম। মুরগিটা অ্যাড করে যত কষাবেন তত এই মুরগিটার স্বাদ দ্বিগুণ হবে। এবং দেশি মুরগি একটু ঝোল ঝোল করে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আমি কিছুটা আলু অ্যাড করে দেবো এখন। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যে কষানো প্রায় হয়ে আসছে, যে এবার আমি ঝোলের পানি অ্যাড করে দিব। দেখেন এই পর্যায়ে কালারটা একটু সাদা দেখাবে, আসলে এটা আমার ক্যামেরায় আলো পড়েছে এই জন্য। শেষে কালারটা ঠিক চলে আসবে। একটু পানি দিয়ে আমি আশপাশটা সুন্দর করে নামিয়ে নিলাম, তারপরে সম্পূর্ণ পানিটা অ্যাড করে দেবো। যে এবার আমি সম্পূর্ণ পানিটা অ্যাড করে দিয়েছি। যতক্ষণ মাংস সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নেব। যে যেরকমের ঝোল রাখবেন সে খাবেন সেই অনুযায়ী ঝোলটা রাখতে হবে। যে আমি একটু হালকা ঝোল ঝোল রেখেছি, সার্ভ করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও একত্রে করে দিলাম। পাশে আমি ইলিশ মাছ ভাজি, তারপর কচুর শাক, কিছু ভর্তা, মেহমান আসবে তাদের জন্য বানিয়ে নিয়েছিলাম, সব কিছু অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।